الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل أتاك حديث ضيف إبراهيم المكرمين إذ دخلوا عليه فقالوا سلاما قال سلام قوم منكرون فراغ إلى أهله فجاء بعجل سمين فقربه إليهم قال ألا تأكلون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم وقال الله سبحانه وتعالى ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة أو كما قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد قال النبي صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فليكرم ضيفه أو كما قال النبي صلى الله عليه وسلم وقال عليه الصلاة والسلام سلما قطعك واعف عمن ظلمك واعط عمن حرمك أو كما قال النبي صلى الله عليه وسلم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وبارك وسلم تسليما كثيرا كثيرا اللهم اهدنا واهد بنا واهد الناس جميعا أستغفر الله لي ولكم ولسائر المؤمنين بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا إيانا وإياكم بذكر الحكيم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وبارك وسلم تسليما كثيرا كثيرا الحمد لله সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যাবতীয় গুণগান যাবতীয় হামদ এবং শুকর একমাত্র বিশ্ব জগতের মালিক মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং দরুদ ও সালাম বর্ষিত হোক সেই জিন এবং ইনসানের যিনি
জিন ইনসান সহ গোটা মানব জাতির জন্য, গোটা কুল মখলুকাতের জন্য রহমাতুল লিল আলামিন সরদারে দো জাহান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম, অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি, যে মালিক, যে রব প্রতিপালক আমাকে আপনাকে সুস্থতার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে আদায় করার জন্য, জুমআর নামাজ আদায় করার জন্য জামে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য মালিকের দরবারে কৃতজ্ঞতা আদায় শুরু করি আলহামদুলিল্লাহ। জিলহজ মাসের আজকে 11তম দিন, 11তম দিবস। হাদিসের ভাষ্য অনুযায়ী এবং সমস্ত উলামায়ে কেরামের, জমহুর উলামায়ে কেরামের ইজমা ঐকমত্য অনুযায়ী 10, 11, 12 এই তিনটা দিনই ঈদুল আজহার দিন হিসেবে গণ্য। কোন ব্যক্তি যদি আজকে কুরবানি করতে চায়, তার এই কুরবানিটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মকবুল, গ্রহণযোগ্য, প্রিয় আল্লাহ তাআলার কাছে। যেমনি ভাবে গতকাল 10 তারিখ কুরবানি করলে কুরবানিটা আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় ছিল, ঠিক একই ভাবে আজকেও যদি কোনো আল্লাহর বান্দা কুরবানি করেন, তো আল্লাহ রাব্বুল আলামিন এই কুরবানিকে কবুল করবেন। তার জন্য একই ঘোষণা যে কুরবানিকৃত পশুর রক্ত, মাংস এগুলো যেভাবে আল্লাহর কাছে পৌঁছে না, বরং রক্ত জমিনে পৌঁছার আগে আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায়। এবং মা আমিলা ইবনু আদামা আহাব্বু ইলাল্লাহ ফি ইয়াউমিন নাহরি মিন ইখরাবিদ দাম, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান বলেন, ইয়াউমে নহরের দিন কুরবানি করা, রক্ত প্রবাহিত করার থেকে পছন্দনীয়, আহাব্বু অধিক পছন্দনীয়, অধিক গ্রহণযোগ্য, প্রিয় কোনো আমল আল্লাহ তাআলার কাছে নাই। সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে বোঝা আসছে গতকালকে কুরবানি করলে যেই নেকি, যেই সওয়াব, আজকে কুরবানি করার দ্বারা সেই একই নেকি, একই সওয়াব। আমার কথাটা বোঝা আসতেছে তো আপনার? ঠিক একইভাবে আগামীকালকেও মনে করেন আমাদের আলোচনা যতটুকু সময় হয় এর মধ্যে যদি কোনো একজন ব্যক্তি মসজিদে চলে আসে, উপস্থিত হয়, অথবা আমাদের আওয়াজ শোনার পরে তার দিলের মধ্যে যদি ধাক্কা লাগে, প্রভাব তৈরি হয় যে আমার উপর তো কুরবানি ফরজ ছিল, ওয়াজিব ছিল, আবশ্যক ছিল, আমি কেন কুরবানি করলাম না? তো অথবা আমি একটা কুরবানি করেছিলাম, আজকে আরেকটা কুরবানি, এই নেকির কাজ থেকে আমি কেন মাহরুম হব, আমি কেন বঞ্চিত হব? তো ওই আল্লাহর বান্দা যদি আজকেও কুরবানি করেন, অথবা আগামীকাল সন্ধ্যা বেলা ডোবার আগেও যদি কুরবানি করে দেন, কেমন যেন সে ঈদুল আজহার দিনই কুরবানি করলেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দয়ার সাগর, রহমানুর রহিম, গফুরুর রহিম, আরহামুর রাহিমিন, তিনি মালিক, দান করার ক্ষেত্রে কোনো কৃপণতা করেন না। আল্লাহ তাআলার কাছে কোনো কি নাই, কৃপণতা নাই। বরঞ্চ হাদিসের মধ্যে এরকম আসছে, যে ব্যক্তি খরচ করে তার মাল, ধন সম্পদ বাড়তে থাকে। আজকেও সকালে একটা হাদিসের মধ্যে পড়তেছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সদকার মাল থেকে, যে মাল থেকে দান করা হয়, ওই মাল কখনো কমে না, বাড়তেই থাকে। ওইটা কি করতে থাকে? বাড়তেই থাকে। যেটা দান করে দেওয়া হয়, ওই মাল থেকে সম্পদ আসতেই থাকে, বাড়তেই থাকে, বাড়তেই থাকে। এরকম তো ঘটনাও আছে, প্রসিদ্ধ ঘটনা। 3 ইহুদির ঘটনা আছে, যার সময় পাঠ্য বইয়ে ছিল। এই 3 ভাই, একজন চোখে দেখে না, একজন শ্বেত রোগী, আরেকজনের কুষ্ঠরোগ, নাকি কুষ্ঠরোগ, আরেকজনের মাথায় চুল ছিল না, টাক। এদেরকে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাইছে। ফেরেশতা পাঠানোর পরে প্রত্যেককে ভেড়া, দুম্বা, বকরি, সাধ্যমতো যে যেটা চাইছে তাকে সেটাই দেওয়া হয়েছে। তো দেখা গেছে বছর খানিক পরে আল্লাহ তাআলা ফেরেশতাকে পাঠাইছেন পরীক্ষা করার জন্য। তো টাকওয়ালার কাছে আসছে, বলছে, আমাকে কিছু সাহায্য করেন, আমি মুসাফির, আমি পথিক, আমি অসহায়, কিছু সাহায্য করেন। মুসাফির সাহায্য করে নাই, বলছে এগুলো আমার বাপ দাদার সম্পদ, আমাকে কেউ দেয় নাই। তার অতীত স্মরণ করে দিছে। বলছে, কেন? আপনি না কুষ্ঠরোগী ছিলেন,
আপনার সমস্যা ছিল? বলছে না না, এগুলো মিথ্যা কথা। একইভাবে দ্বিতীয় জনের কাছে, টাকওয়ালার কাছে সেও এরকমই বলছে। কুষ্ঠ রোগী টাকওয়ালা একই কথা বলছে দুইজন। যখন অন্ধ ব্যক্তির কাছে আসছে, সে বলছে যে হ্যাঁ, তুমি যে কথা বলছো এই কথা সত্য, তোমার যা দরকার নিয়ে যাও। তো বলছে যে না, আপনি পরীক্ষায় কি সফল হয়েছে। তো দেখা গেছে তার মাল সম্পদ আরো বাড়ছে। এরকম আরো বহু ঘটনা আছে, প্রসিদ্ধ ঘটনা। এক সাহাবীর মাল সম্পদ শুধু বাড়তেই আছে, বাড়তেই আছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো মাল সম্পদ শুধু বাড়ে। বলছেন তুমি কি আমল করো যে আমার যদি খাবার পড়ে যায় আমি ওই খাবারটা তুলে দস্তরখান থেকে তুলে ওইটাও খাই? বলছে এই জন্য তো তোমার মাল সম্পদ বাড়তে থাকে। এমনকি এই ব্যক্তি উটের পিঠে বসা অবস্থায় যদি আহার করতেন, খাবার খেতেন, কোন লোকমা বা কোন একটা দানা যদি জমিনে পড়তো, উট থেকে নেমে হতে তুলে তিনি খাইতেন। তার মাল এরকম বাড়তেছে। এই জন্য বলতেছিলাম, আল্লাহর জন্য কোরবানি করলে, দান করলে মানুষের মাল সম্পদ কমে না, বরং মাল সম্পদ আরো বাড়তে থাকে। কিংবা ওই মালের মধ্যে, সম্পদের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়ে দেন। আল্লাহ তাআলা কি করেন? বরকত দিয়ে দেন। তো এটা আমাদের খালি চোখে বুঝে আসে না বা আমরা বুঝি না। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো বোঝা এবং আমল করার তৌফিক দান। তো বলতেছিলাম, এই যে কুরবানি করা, এই কুরবানিটা আল্লাহর জন্য যদি হয়ে থাকে, এটার বিনিময় আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিবেন এবং আল্লাহ তাআলা আমাদেরকে আরো তৌফিক দিবেন, আরো বেশি দান করারও তৌফিক দিবেন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দান করার ব্যাপারে তিনি অনেক বেশি উৎসাহিত করছেন। এক হাদিসের মধ্যে এরকম আসছে, ঈদুল ফিতর অথবা ঈদুল আযহার দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে পৌঁছে গেছেন অথবা কাছাকাছি জায়গায়, নারীদের সাথে দেখা হয়েছে, অনেক মহিলাদের সাথে সাক্ষাৎ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে মহিলারা, হে নারীরা, শোনো যে তোমরা খুব বেশি পরিমাণে দান সদকা করো। কেন? কারণ আমি জাহান্নামে তোমাদের অনেক বেশি সংখ্যায় তোমাদেরকে দেখছি। কারণ তোমরা স্বামীর অবাধ্যতা করো, একটু কিছু হলেও মানুষের সাথে, যে কোনো মানুষের সাথে হিংসা পোষণ করো, হাসাদ তোমাদের মধ্যে বেশি, মানুষকে অভিশাপ করো, লানত দাও, লানত করো তোমরা। এই জন্য তোমরা বেশি পরিমাণে দান সদকা করো। তো দেখা গেছে তারা তাদের এরকম কানের দুল, নাকের ফুল ইত্যাদি যেগুলো ছিল অলংকার, সেই প্রাচীন যুগ থেকে চলে আসছে, যেটা আমাদের বর্তমান সময়েও কি চলে। তো তারা তাদের গলার হার, কানের দুল ইত্যাদি খুলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়ে দিয়েছে। তাদের এই আত্ম উৎসর্গ, আত্মত্যাগ, নিজের উপর অন্যদেরকে প্রাধান্য দেওয়া, এই গুণটা অনেক বেশি ছিল তাদের। খুতবার মধ্যে আমি যে দুইটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি, কিছু কিছু অংশ, সূরাতুল হাসর 9 নম্বর আয়াতের মাঝখান থেকে একটু অংশ আমি তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, যে আনসারী সাহাবীরা তাদের মধ্যে দারিদ্রতা থাকা সত্ত্বেও, অভাবগ্রস্ত থাকা সত্ত্বেও, তারা নিজেদের উপরে তাদের মেহমানকে, মুসাফির, পথিক, পথচারীকে তারা সবচেয়ে বেশি প্রাধান্য দেয়। তো এই দান করার ক্ষেত্রে, অপরকে দেওয়ার ক্ষেত্রে তারা এত বেশি পরিমাণে প্রাধান্য দেয়, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসের মধ্যে, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তোমাদের মধ্যে যে আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, কিয়ামত দিবসের প্রতি বিশ্বাস রাখে, ফালইউকরিম দাইফাহু, সে যেন তার প্রতিবেশীকে সম্মান করে, সে যেন তার মেহমানকে সম্মান করে। আর বর্ণনায় আসছে ওয়ালি জারিহি, এরকম আসছে, জারুন শব্দ প্রতিবেশীও হয়, নিকট আত্মীয় হয়, নিকট পাড়া প্রতিবেশী সকলকে বোঝায়। তো ঠিক একইভাবে মেহমানের কদর করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তো আমাদের অবস্থা এরকম হয়ে গেছে, মেহমান এবং মেজবান, অতিথি এবং যার বাড়িতে অতিথি হবেন একজন মানুষ, উভয় শ্রেণীর মধ্যে এক শ্রেণীর বাড়াবাড়ি অথবা সারাসারি অবস্থা তৈরি হয়ে গেছে।
হবেন, যার বাড়িতে মেজবানের বাড়িতে মেহমান হবেন, তিনিও দাওয়াত না করলেও চেষ্টা করেন যে আমরা দুইয়ের জায়গায় 4 জন 5 জন 7 জন ওই বাড়িতে কি করব, এরকম দাওয়াত খাওয়ার জন্য ওই বাড়িতে যাব। এখন তো মোবাইলের যুগ, টেলিফোনের যুগ, ফোন করলে যে আমরা আসতেছি আপনার বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য। এটা সবার জন্য যেরকম প্রযোজ্য না, অনেক মানুষের সাধ্য আছে, সামর্থ্য আছে, এরপরও দেখা যায় কেউ কি করে না, মেহমানদারি করাইতে চায় না, মানুষকে আপ্যায়ন করাইতে চায় না। কিন্তু এই যে সূরাতুল হাসরের 9 নম্বর আয়াতের মধ্যে যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি, যে ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম, আনসারী সাহাবীরা, মদিনার যে সকল আনসার সাহাবীরা ছিলেন, এই সাহাবীরা তাদের নিজেদের উপরে অন্যকে তারা প্রাধান্য দিতেন। ওয়ালাউ কানা বিহিম খাসাসা, খাসাসা শব্দের অর্থ হচ্ছে অভাব, দারিদ্রতা, কষ্ট, ক্লেশ। তো নিজেরা অভাবের মধ্যেও সাহাবীদেরকে প্রাধান্য দিতেন, অন্যকে তারা প্রাধান্য দিতেন। এর ঘটনার বিস্তারিত বিবরণ কি, এই আয়াতটা নাযিলের এই অংশটুকু অবতীর্ণের শানে নুজুল হলো, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন আগন্তুক আসছে, মেহমান আসছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীর কাছে, একজন স্ত্রীর কাছে সংবাদ দিয়েছেন। তো ওই স্ত্রী সংবাদ পাঠাইছেন, অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার পর বলছে যে হে আল্লাহর রাসূল, আমাদের ঘরে খাবার পানি ছাড়া আর কোনো কিছু নেই। ঠিক সেম ঘটনা, একই ঘটনা, যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর সংখ্যা ছিল মোট 11 জন। তো এরকম কয়েকজনের কাছে বা সবার কাছে যখন সংবাদ দেওয়া হয়েছে, প্রত্যেকেই বলছে যে আমাদের ঘরে খাবার নাই, আমাদের ঘরে কি নাই, খাবার নাই। চিন্তার বিষয়, লক্ষ্য করার বিষয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক স্ত্রী, তো তাদের ঘরে খাবারের ব্যবস্থা নেই। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে চলে আসছেন। আসার পরে তিনি বলছেন যে আমার কাছে একজন মেহমান আসছে, তোমরা কে এই মেহমানকে মেহমানদারি করাইতে পারবে? এক সাহাবী রাজি হয়ে গেছে, বলছে ইয়া রাসূলুল্লাহ, আজকে রাতে আমি আপনার এই মেহমানকে মেহমানদারি করাবো। তো হাদিসের মধ্যে যেটা আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করছেন। খুশি হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন? দোয়া করছেন, অথবা বলছেন যে আমি তোমার জন্য কি করব? দোয়া করব। তো দেখা গেছে রাত্র হয়ে গেছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমান, যেহেতু এখন সাহাবীর বাড়িতে মেহমান হবে, অচেনা লোক, অপরিচিত লোক, নিজের আত্মীয় থেকে আসলে এরকম না। ঘটনার কয়েকটা বিষয়, পয়েন্টগুলো উল্লেখ খেয়াল করার মতো। একটু আগে যেটা বললাম, নবীদের স্ত্রীদের ঘরে কারো ঘরে কোনো খাবার নেই। খাবার না থাকলে মানুষ তো মেহমানদারি করাতে পারবে না, পারবে না। তো দেখা গেছে আমাদের ঘরে খাবার আছে, তো আমরা মানুষকে দিতে রাজি না। আমরা মানুষকে দিতে কি না রাজি না, আগ্রহী না। এই মেহমানদারির কথা আরেকদিন বলছিলাম যে হযরত ইউসুফ আলাইহিস সালাম, তার কাছে একবার হযরত ইউসুফ আলাইহিস সালামের পিতা হযরত ইয়াকুব আলাইহিস সালাম, তার কাছে একবার মেহমান আসছিল, তিনি মেহমানদারি করেন নাই কোনো একটা কারণবশত। তো আল্লাহ তাআলা এই জন্য হযরত ইউসুফ আলাইহিস সালামকে তার কাছ থেকে সাময়িক কিছু সময়ের জন্য এরকম দূরে সরাই দিয়েছিলেন। তো এটাও একটা ঘটনা, এটাও একটা কারণ বলা হয়। আর সমস্ত নবীদেরকে তো আল্লাহ তাআলা পরীক্ষা করেন, করবেনই। এরপরে জিবরাইল আমিন আসছে, আসার পর বলছেন হে নবী, আপনার খাতির হলেও যদি আপনার সন্তান ইউসুফ আলাইহিস সালাম দুনিয়া ছেড়ে তার বিদায় হয়ে যেত, ইন্তেকাল হয়ে যেত, আল্লাহ তাআলা আপনার খাতিরে হলেও তাকে জীবিত আপনার সামনে উপস্থিত করতেন। ইমাম ইবনে আবিদ দুনিয়া তার আল উকুবাত কিতাবের মধ্যে এই হাদিসটা, ঘটনাটা উল্লেখ করেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন তখন জিবরাইল আমিনের মাধ্যমে জানাই দিলেন যে আপনি তো মেহমানের সাথে ভালো আচরণ করেন নাই, মেহমানদারি করেন নাই। এরপর থেকে তিনি ইফতার হোক বা যে কোনো সময় তিনি মেহমান ছাড়া খাবার গ্রহণ করতেন না। মেহমানকে সামনে নিয়ে, সাথে নিয়ে একসাথে খাবার গ্রহণ করতেন। তো বলতেছিলাম সাহাবী মেহমান, নবীজির মেহমান,
তো নবীজির ঘরে খাবার নাই, আর আমাদের ঘরে খাবার থাকলেও আমরা নিকট আত্মীয়দেরকেই মেহমানদারি করে দিতে চাই। অথচ নবীজি কি বললেন? আল্লাহর প্রতি বিশ্বাস আছে, কিয়ামতের দিবসের প্রতি বিশ্বাস আছে, সেজন্য তার মেহমানকে সম্মান করে। যেটা আরো বিস্তারিত বিবরণ সূরাত যারিয়াতের 24 নম্বর আয়াতে থেকে প্রায় 28 পর্যন্ত লম্বা ঘটনা আসছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের। সেই ঘটনাটা কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে কিছু মেহমান আসছে, মূলত এরা ছিল ফেরেশতা। আসার পরে ক্বালু সালামা, তারা সালাম দিয়েছেন, সালাম বিনিময় করছেন। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও কি করছেন? সালামের জবাব দিয়েছেন। তো দেওয়ার পরে দেখা গেছে তিনি খুব দ্রুত তাদের কাছ থেকে বাইরে বের হয়ে গেছেন এবং দ্রুত একটা এরকম বকরি ভুনা করে, মোটা মোটা বকরি অথবা জবাই করে এটাকে এরকম ভেজে নিয়ে আসছেন, মেহমানের সামনে পেশ করছেন। অথচ মেহমান অপরিচিত। মেহমান কি? অপরিচিত, অচেনা লোক। কোরআনের যে শব্দ দয়ফুন মুনকিরুন, এরকম শব্দ, অচেনা আজনবী যারা, যাদের কোনো পরিচয় নাই। তো আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম দ্রুত তাদের সামনে কি করছেন? একটা তাজা বকরি অথবা কি এরকম গোশতকে ভুনা করে তাদের সামনে পেশ করছেন এবং বলতেছেন, আলা তাকুলুন, তোমরা কেন খাচ্ছ না? আপনারা কেন খাচ্ছেন না? মূলত এরা ফেরেশতা ছিল না, এরা ছিল কি? এরা মানুষ ছিল না, এরা ছিল ফেরেশতা। ফেরেশতারা তো খাবার গ্রহণ করে না। এইখান থেকে শিক্ষণীয় হচ্ছে যে কোনো মেহমান আসে, মেহমানকে মেহমানদারি করা, যেটা সূরাতুল হাশরের এই আয়াত নাযিল করার মাধ্যমে আল্লাহ তাআলা বলছেন। তো ওই সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমানকে নিজের বাড়িতে নিয়ে গেছেন। নিয়ে যাওয়ার পরে রাতের বেলা স্ত্রীর কাছে যাওয়ার পরে বলছে যে নবীজির একজন মেহমান আজকে রাতে আমাদের বাড়িতে খাবার খাবে। এখন স্ত্রী বলতেছেন যে ঘরে তো খাওয়ার মতো তেমন কিছু নাই, আমাদের ছোট্ট বাচ্চার জন্য কিছু সামান্য খাবার আছে। দেখেন কেমন মহিলা, কেমন সাহাবী, যেমন আল্লাহর নবীর সাহাবী তেমন নবীর স্ত্রী। আমাদের মতো লোক যদি হইতো ঘরের মধ্যে আমাদের কি জায়গা দিত না, বলতো নিজেদেরই খাবার নাই, আপনি তামাশা করতে শুরু করছেন, মেহমানকে কি খাইতে দেবেন? বকা একটা দিয়ে দিত, দিত কিনা? আমাদেরকে বকা দিত। কিন্তু এই সাহাবী, নবীজির মহিলা সাহাবী, তিনি বললেন যে ঠিক আছে। তো এই সাহাবী এখন তার স্ত্রীকে বললেন যে আচ্ছা, তুমি বাতি জ্বালানোর একটা ভান করবা, যে আগুন নাই, বাতি জ্বালানো হচ্ছে এরকম, আর খাবারটা আগে দিয়ে দিবা এবং আমরা একসাথে বসে খাবার খেতে থাকবো। আমরা এরকম খাবার খেলে সাধারণত আওয়াজ হয়, আমরা আওয়াজ করতে থাকবো, কিন্তু আমরা কেউ খাবার খাবো না। এই মেহমান যেন তার তৃপ্তি সহকারে খাবার খেতে পারে। এই আমলটা যখন তারা করলেন, এই সাহাবীর সম্মানে, সাহাবীকে, এই মেহমানের সম্মানে, নবীজির মেহমানকে, তো আল্লাহ রাব্বুল আলামিন রাজি এবং সন্তুষ্ট হয়ে কোরআনে কারীমের মধ্যে এই আয়াত নাযিল করে দিলেন। এই সাহাবীটা ছিল আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনসারী, আনসার অর্থাৎ মদিনার সাহাবী। এইখানে একটা প্রশ্ন আসতে পারে যে ওই সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা তার স্ত্রীকে নিয়ে একসাথে খাবার খেলেন, এটা কিভাবে? এটার ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম যেটা বলেন, পর্দার আয়াত নাযিল হওয়ার আগের ঘটনা এটা, অথবা রাতের বেলা যে পরিস্থিতিটা ছিল, এটার আরেকটা ব্যাখ্যা অর্থ হলো, যখন হারিকেন বা কুপিবাতি তো এখন নাই, আগে ছিল এক সময়, আমরা দেখছি ছোটবেলা। তো হারিকেন কুপিটাকে যখন এরকম পরিষ্কার করা হয়, হয়তো নিভায় দেওয়া হয় অথবা একটু শরীরটা কমায় দেওয়া হয়, এরকম অন্ধকারের মধ্যে যদি এরকম আচরণ করা হয়, তাহলে এখানে একজনের পাশে আরেকজনকে এটা সাধারণত দেখা যায় না, না দেখাটাই স্বাভাবিক। আর বাতি যদি বন্ধ করে মেহমানের সামনে বসে খায় বা খাবারের একটা ভান করে, এটা তো বোঝার কথা না। এদিকে আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদের সূরাতুল হাশরের 9 নম্বর আয়াতের এই অংশটুকু এই আয়াত নাযিল করলেন, ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, যে এরা নিজেদের উপরে অন্যকে প্রাধান্য দিয়েছে, যদিও
তারা নিজেরা প্রকৃত পক্ষে অভাবী, অভাবগ্রস্ত, এরা নিজেদের উপরে তাদের মেহমানকে প্রাধান্য দিচ্ছে। আল্লাহ তাআলা এদের সুসংবাদ দিয়ে আয়াত নাযিল করে দিয়েছে। এইখান থেকে বোঝা আসে মেহমানদারির কত গুরুত্ব, কত একটা ফজিলতপূর্ণ কাজ। তো আজকে দেখা যায় আমাদের সাধ্য আছে, নিকট আত্মীয়দের সাথেও আমরা ভালো ব্যবহার করি না। খাবার দাবারের ক্ষেত্রে হয়তো কষ্ট দেই, অথবা ভালোভাবে আপ্যায়ন করি না, যোগাযোগ রক্ষা করি না, তাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করি। এখন ঈদের মৌসুম চলতেছে, ঈদের সিজন চলতেছে, সাধারণতই মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, বেড়াতে আসবে। তো এই সময় চেষ্টা করা সাধ্য অনুযায়ী মেহমানদারি করা, বিশেষ করে আল্লাহ তাআলা আমাদের যাদেরকে তৌফিক দান করেছেন, এক্ষেত্রে কোনো কৃপণতা না করা, কৃপণতা না করা। আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য এরকম তৌফিক দিয়েছেন, সাধ্য অনুযায়ী আমরা মেহমানকে মেহমানদারি করব। যেটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আমল থেকে, সূরা আয-যারিয়াত থেকে বোঝা যায় যে অচেনা লোক আসছে, কিন্তু তার সাথেও হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এমন আচরণ করছেন যেমন তার কাছে তার কত পরিচিত, কত কাছে নিকটতম আপনজন মনে হয়। সেখানে আমাদের জন্য আমাদের নিকটতম আত্মীয়দেরকে কিভাবে আপ্যায়ন করতে হবে, তাদের সাথে কিভাবে আচরণ করতে হবে, মেহমানদারি করতে হবে, এটা আমরা চিন্তা করে দেখি, চিন্তা করার বিষয়। যাদের সাধ্য নাই তাদের হিসাব ভিন্ন, তাদের হিসাব কি ভিন্ন। আর আমরা যারা কারো কাছে, কারো বাড়িতে মেহমান হব, আমাদেরও একটা জিনিস মাথায় রাখা দরকার, আমি যে ব্যক্তির বাড়িতে মেহমান হওয়ার ইচ্ছা পোষণ করেছি বা মেহমান হইতে চাই, ওই ব্যক্তির অর্থনৈতিক অবস্থাটা কেমন আছে, এই বিষয়টা আমাদের বিবেচনায় রাখা দরকার। এবং আরো একটা বিষয়, মেহমান হিসেবে মেজবানের দায়িত্ব আমাকে এরকম মেহমানদারি করা, আতিথেয়তা করা। সে যদি ত্রুটি করে, কোনো কমি করে, এটার জন্য সে দায়ী থাকবে। কিন্তু আমি আমার কোনো আচরণের দ্বারা উপস্থিত তার সাথে ঝগড়াঝাটি করা, খারাপ আচরণ করা, অসন্তুষ্টি প্রকাশ করা, এটা প্রকাশ করব না, এটা আমি প্রকাশ করব না। এমনকি খাবারের কোনো ভুল উপস্থিত আমি ধরব না। তার দায়িত্ব আমাকে সঠিকভাবে মেহমানদারি করা, কদর মূল্যায়ন করা। সে যদি না করে, এটার জন্য সে দায়ী থাকবে, কিন্তু আমি তার সাথে খারাপ আচরণ করব না। এটাই হলো নবীদের শিক্ষা, এটাই কি ইসলামের শিক্ষা, নবীদের শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথাগুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। তো অধিকাংশ জায়গায় দেখা যায়, অনেক সমাজে বা অনেক সোসাইটিতে আমরা যাদের সাথে চলাফেরা করি, এটা কেন বললাম? এই ক্ষেত্রে মূলনীতি হলো, কোন ব্যক্তির মাল সম্পদ তার মর্জি ব্যতীত, তার রাজি সন্তুষ্টি ব্যতীত অন্যায়ভাবে জোরপূর্বক বা জুলুম করে খাওয়া, এটা হারাম, নিষেধ। দেখা গেল আমি আমার এক আত্মীয় বাড়িতে চলে গেলাম, বেচারা অর্থনৈতিক ভাবে ওরকম সচ্ছল না, সর্বোচ্চ একবেলা আমাকে খাবার দিতে পারবে, আমার উচিত হবে, দায়িত্ব হবে, নৈতিক দায়িত্ব হবে একবেলা খাওয়ার পরে দ্রুত চলে আসা। দ্রুত কি করা? চলে আসা। আর যিনি মেজবান, যার বাড়িতে মেহমান আসছে, তার দায়িত্ব হলো, কর্তব্য হলো, তার সাধ্য অনুযায়ী যেটা আছে সেটাই উপস্থিত করা, হাজির করা। তাহলে এটা হলো মধ্যবর্তা। এটা কি? মধ্যবর্তা। আর আমরা যেটা করি সেটা হলো কি, অনেক এরকম আছে, বাস্তবে এরকম আছে কিনা জানি না, বলে খেয়ে আসছেন না বাড়িতে গিয়ে খাবেন। কথা বুঝতেছেন? দুপুরে খাবার সময় আসছে বা সকালবেলা আসছে বা রাত্রে আসছে, পাশের মহল্লায় বা পাশের গ্রাম, দেশ গ্রামে এটা অনেক আছে। এখন তো দেশ গ্রামেও নাই, শহরের এলাকার মানুষ কি করে, দূর দূরান্তে আত্মীয় করে। এক লোক এক বাচ্চাকে, তার ভাষা দেখে আমি বুঝতেছি যে তার বাড়ি বরিশাল। তোমার দেশের বাড়ি কোথায়? বাবার বাড়ি কোথায়? জামালপুর। নানু বাড়ি বরিশাল, থাকে গাজীপুর। কোথায়? তো এখন তো এটা দূরত্ব হয়ে গেছে। এটা বললাম কেন? এখন মানুষ, গাজীপুরের মানুষ বিয়ে করছে সুনামগঞ্জ, সিলেট, এরকম হয় কিনা?
সেই কুষ্টিয়াতে, এরকম হয় না, গাজীপুরে বাড়ি, বিয়ে করছে কুষ্টিয়াতে, রাজশাহীতে, রংপুরও আছে, এক লোক অটো চালায়, বলছে ঈদে বেড়াইতে গেছিলাম, 4-5 দিন বেড়াই আসছি, ভালো লাগছে। কোথায় গেছিলেন? শ্বশুর বাড়িতে। হাসে গেছে। কোথায়? রংপুর। আমি বললাম এত দূর আপনি কিভাবে বিয়ে শাদী করলেন? ওই বাকি আছে। তো সেই রংপুর বিয়ে করছে, গাজীপুরের মানুষ, রংপুর মানুষ আত্মীয় করে কি করে না? এখন কাছের আত্মীয়, দূরের না, দূরের আত্মীয় আসলে তো এরকম সম্পর্ক বা এমন আচরণ করার কথাই না, প্রশ্নই আসে না। এখন পাশের গ্রাম থেকে আসছে, মনে করেন মণিপুর থেকে আসছে, অথবা এই ভবানীপুর বাজারের পাশ থেকে আসছে আমাদের মাইস করা করানোর জন্য। এখন যদি মেজবান যদি বলে কে আসছেন না বাড়িতে গিয়ে খাবেন, কেমন দেখা যায়? আমাদের অবস্থা কিন্তু এরকম হয়ে গেছে। হ্যাঁ, আপনারা রাগ করতেছেন নাকি? রাগ করে এটা হয়ে গেছে, যেখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাল ইউকরিম দাইফাহু। এই হাদিসের মধ্যে দেখেন মেহমানকে যেন সম্মান করে, এটা বলে নাই মেহমান আপনার বাড়ির নিকট আত্মীয় হতে হবে, আপনার ভাই হতে হবে, বোন হতে হবে, এটা বলছে। তারপরে দুইটা আয়াত আমি সূরা জারিয়াত থেকে বললাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাস্তব আমল এবং সাহাবী রাসূল হযরত আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার আমলের কারণে আল্লাহ তাআলা সূরাতুল হাশরের 9 নম্বর আয়াতটি নাযিল করে দিয়েছেন। শানে নুজুল, মেহমানকে অচেনা লোক, পরিচিত না, সেখানে আমাদের আত্মীয় আসলে আমরা কি করি? সবাই না, হাতে গোনা 2-4-5 জন আমরা এটা করি। তো ঈদের মধ্যে একটা মানুষ আসতেই পারে, আত্মীয় বাড়িতে বেড়াইতে আসতে পারে, বা ফোন দিয়ে বলতে পারে কেমন আছেন। এখন আমার যদি সাধ্য থাকে আমি অন্তত মুখে বলি যে আসেন একটু বেড়ায় যান, বা অনেকে এইটাও বলে যে ভাই ভাবিকে নিয়ে বেড়াইতে আসেন, এখন এই লোক তো বেড়াইতে যাবে না, আচ্ছা ঠিক আছে আপনি না আসেন, আপনার বাড়িতে দাওয়াত দেন। তো দেখা যায় কি, মানে এরকম টাইপের লোকদের অবস্থা হলো আমি দাওয়াত খাবো না, কাউকে দাওয়াত দিবও না। তো এখন আমাদের অবস্থা হয়ে গেছে বড় ভয়াবহ। আমরা কি করি? খেয়ে আসছেন না গিয়ে খাবেন। হয়তো যদি খেয়ে আসে তাহলে তো রান্নার প্রয়োজন নাই, আর যদি না খেয়ে আসে তাহলে বাড়িতে গিয়ে খাবেন কিনা, আমাদের এখানে খাবার ব্যবস্থা নেই। এর অর্থ কি? সহজে বলে না যে খাবার তো দিতে পারবো না ভাই। একটা সময় মানুষের অভাব ছিল, এখন তো অভাব নাই। এখন অভাব আছে? আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা দিনে দিন খায়, এই মানুষকে আল্লাহ তাআলা না খাইয়ে রাখেন না। এটা আল্লাহ বলে দিয়েছে মানুষ সৃষ্টি করার হাজার বছর আগে। তো আমাদের কিসের অভাব? আমাদের মূল অভাব যেটা, অন্তরের অভাব, কৃপণতা। আল গিনা গিনান নাফস, অন্তরের ধনী, অন্তরের প্রাচুর্য, ধনাত্মতা, এটা হলো প্রকৃত ধনাত্ম, প্রকৃত প্রাচুর্য। দেখা গেছে অন্তর নাই, মনটা নাই খাওয়ানোর। আবার এরকমও দেখা যায় অনেক বাড়িতে 2-4-5 আইটেম, 10টা আইটেম পর্যন্ত অনেকে করে, কারণ তারা মেহমানকে খাওয়ানোর মাধ্যমে তারা তৃপ্তি পায়, ভালো লাগে তাদের কাছে বিভিন্ন ভর্তা ভাজি আইটেম গুলো করে। তো এটা কেন বলতেছি কথাগুলো, যে নিকট আত্মীয় মেহমানদের সাথে আমরা ভালো আচরণ করি। আগেও বলছিলাম এটা এত গুরুত্বপূর্ণ একটা আমল। কোন ব্যক্তি যদি, হাদিসের একটা শব্দ আসছে মান সাররাহু, যে আনন্দ পায় বা আনন্দিত বোধ করে যে আল্লাহ তাআলা তার রিজিকের মধ্যে বরকত দিবেন এবং তাকে দীর্ঘায়ু দান করবেন, সেজন্য তার মেহমানকে মেহমানদারি করে, মেহমানকে সম্মান করে, ইজ্জত করে, মূল্যায়ন করে। কথা বুঝতেছেন? দুইটা কাজ, একটা হলো আল্লাহ তাআলা জীবিকার সচ্ছলতা দিবেন মেহমানের সাথে ভালো আচরণ করার কারণে। নাম্বার 2, দীর্ঘ আয়ু দান করবেন। অর্থাৎ আমি ঘরে যদি আমার বয়স 60 বছর হওয়ার কথা ছিল বা 65 বছর, দেখা যাবে আর 5-7 বছর হায়াত আল্লাহ তাআলা আমাকে আরো বেশি দিবেন। এটা হলো মেহমানের সাথে এই আচরণ করার বিনিময়। আমাদের সম্পর্কগুলো আজকে এত নষ্ট হয়ে এত পর্যায়ে চলে গেছে, ভাই ভাইয়ের সাথে, ভাই বোনের সাথে, মা বাবার সাথে আমাদের কারো সম্পর্ক ভালো নাই। অনেকের শ্বশুর বাড়ির সাথে আত্মীয় ভালো নাই, বিয়ের সাথে বিয়ে বাড়ির সাথে আত্মীয় তার সম্পর্ক ভালো নাই। এরকম আছে না নাই? আছে। কেন ভালো নাই? আগে একদিন একটু বলে ফেলছিলাম। মনে করেন এমন এক ফ্যামিলিতে ছেলে মেয়ে পছন্দ করে বিয়ে করছে, এখন মেয়েও পছন্দ হয় না, ছেলে পক্ষের কথা বলতেছি, মেয়েও পছন্দ হয় না, বিয়ে যেগুলোই বলেন, কারণ আত্মীয় পছন্দ না, অর্থনৈতিক ভাবেও সচ্ছল না, ছেলের পছন্দ কি করবে? কিছু করার নেই। এখন এখানে তো করার কিছু নেই, আপনি এটাকে মেনে নেন, সবর করেন, ধৈর্য ধারণ করেন,
আল্লাহ তাআলা ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, এই ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছেন, আপনাকে আল্লাহ এর উত্তম বিনিময় দান করবেন। হয়ে গেছে। এখন আপনি যদি বলেন যে না, এই বাড়িতে কাউকে দাওয়াত দেওয়া যাবে না, এদের বাড়িতে যাবো না, এদের বাড়িতে দাওয়াত খাবো না, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, তাহলে আপনি কিসের উপর আমল করলেন? এটা তো হাসাদ, হিংসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুম ওয়াল হাসাদা, তোমরা হিংসা থেকে দূরে থাকো। কেন? হিংসা এরকম একটা নিকৃষ্টতম কাজ, এটা মানুষের নেক আমলকে এমন ভাবে জ্বালায়া দেয়, ধ্বংস করে দেয়, আগুন যেভাবে শুকনা কাঠকে জ্বালায়া পোড়ায়া কয়লা ছাই বানায় দেয়। কথা বুঝতেছেন? এবং অনেকদিন আগে, প্রায় 1 মাস আগে একটা আলোচনা শুনতেছিলাম একজন ডাক্তারের। তো তিনি আলোচনার মধ্যে একটা কথা বললেন যে হিংসা এমন একটা জিনিস, মানুষের প্রতি ক্রোধ রাগান্বিত হওয়া এটা এমন একটা জিনিস, এটা নিজেকেই ক্ষতিগ্রস্ত করে। কেমন? আমি শুধু চিন্তা করবো দাঁতে দাঁত কামড় দিয়ে এই লোকটা ভালো না, কিভাবে এর থেকে দূরে থাকা যায়, এর সাথে সম্পর্ক রাখা যাবে না, এই সবসময় এই নেগেটিভ, এই মন্দ চিন্তা করতে 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 মানে আমি নিজেই পেরেশান, নিজেই কি পেরেশান। তো কারো ভালো কল্যাণ চাওয়ার আমার কি হয় না, সুযোগ হয় না। অথচ ইসলামের নাম কি? আদ-দীন আন-নাসিহা, কল্যাণ কামনা করা। তো এই যে দেখা গেল আমি হিংসা করতে করতে, সম্পর্ককে নষ্ট করতে করতে এমন পর্যায়ে চলে গেছি যে এখন আমি নিজেই মানসিক রোগী হয়ে গেছি। তাদের কোনো ক্ষতি হয়নি। কথা বুঝতেছেন আমার? আমি যার প্রতি হিংসা, যার প্রতি মন্দ ধারণা, যার প্রতি খারাপ আচরণ আমি নিজে করতেছি, দেখা গেল আমি নিজেই ক্ষতিগ্রস্ত, নিজেই ক্ষতির মধ্যে পড়ে গেলাম। ওই ব্যক্তির কিছুই হলো না, ওই ব্যক্তির কি কিছুই হলো না। এজন্য নবীজি বলেন, সিলমান কাতাআকা, তুমি সম্পর্ককে জোড়া লাগাও, যে তোমার সাথে সম্পর্ককে কর্তন করেছে, কেটে দিয়েছে। ওয়াফু আম্মান যালামাকা, তুমি তাকে ক্ষমা করে দাও যে তোমার উপর জুলুম করছে। হতে পারে আমার আত্মীয়, সে সম্পর্ক নষ্ট করছে, সম্পর্ক ছিন্ন করে চলে গেছে, আমার তো উচিত না তার সাথে সম্পর্ক ছিন্ন করা। এই জন্য তার বাড়িতে যেতে হবে, এটা তো জরুরি না। ফোন দিয়ে ডিজিটাল যুগ, 1 মিনিট 2 মিনিট ভালো মন্দ কেমন আছেন ভাই, দেখা সাক্ষাৎ না নাই, এখন কোথায় আছেন, কি করেন, একটু ঈদের মধ্যে একটু বেড়াই গেলে ভালো হয়, একটু বললেই তো হয় নাকি, আপনার বউ বাচ্চা কেমন আছে, এতে অনেক খুশি হবে। আমি নিজেও প্রমাণিত এরকম দেখছি, আমার অনেক আত্মীয়ের সাথে কথা বললে এরা খুব খুশি হয়। এরা কি খুব খুশি হয়, মানে ওই ফোনে 1 মিনিট কথা বলবেন, এটাকে তারা অনেক কিছু মনে করে, অনেক বড় মনে করে, এটা দিল থেকে দোয়া আসে। ওই যে বললাম, আপনার রিজিকের সচ্ছলতা আল্লাহ দান করবেন এবং আপনার দীর্ঘ আয়ু, নেক হায়াত আল্লাহ বৃদ্ধি করবেন। কেন? ওই আত্মীয় প্রাণ খুলে মন খুলে আপনার জন্য দোয়া করবে, দিল থেকে অটোমেটিক দোয়া আসবে, বলবে আমার এই আত্মীয়টা, এই ভাইস্তাটা, এই ভাইটা, এই চাচাটা, মামাটা, হ্যাঁ, এই নানা, এই খালু অনেক ভালো মানুষ, ফোন দিয়ে আমার খোঁজ খবর নেয়। বলবে কি বলবে না? আর 10 জনের কাছে বলবে, এই 10 জন আপনার জন্য দোয়া করবে যে আসলে লোকটা ভালো। না হলে সেই কোন খালু লাগে, কিসের এলাকার নানা লাগে, মামা লাগে, বা পড়শি ভাই লাগে, অথবা আত্মীয়তার সম্পর্কের কারণে আত্মীয়, সেও খোঁজ খবর নেয়। বলে কি বলে না? মানুষ প্রশংসা করে, দোয়া আসে অন্তর থেকে। আসলে আমরা ওই যে মনের ইচ্ছা নাই, মন থেকে চাই না যে আত্মীয়র সাথে সম্পর্ক করি। তো নবী আলাইহিস সালাম কি বললেন? সিলমান কাতাআকা, তোমার সাথে সম্পর্ক নষ্ট করেছে, তুমি সম্পর্ককে জোড়া লাগাও। ওয়াফু, তুমি ক্ষমা করে দাও। আম্মান যালামাকা, তোমার উপরে জুলুম করছে, টাকা পয়সা লেনদেন হয়ে গেছে, এখন টাকা নিয়ে আর টাকা দেয় না, কি করে না? টাকা দেয় না। নিজেদের আত্মীয়দের মধ্যে এরকম হয়, হয় কিনা? হয়, টাকা পয়সা দিতে চায় না। আর টাকা এরকম একটা আশ্চর্য জিনিস, আমি হঠাৎ 500, 1000, 2000 টাকা যদি কাউকে কোনো সময় লেনদেন করছি অতীতে, তো দেখা গেছে এই টাকাগুলো উঠাইতে একবার মানে জুতার তলা ক্ষয়ে গেছে, এরকম অবস্থা, ভয়াবহ অবস্থা। মানুষ টাকা নেয় ঠিকই, কিন্তু দিতে চায় না। তো এটার কারণে সম্পর্ক নষ্ট হয়ে যায়। তো নবীজি বলেন, ওয়াফু আম্মান যালামাকা, সে তোমার উপরে কোনো না কোনো ভাবে জুলুম করছে, গালিগালাজ করছে, অথবা তোমার হক নষ্ট করছে, তুমি তাকে ক্ষমা করে দাও। তুমি তাকে কি করে দাও? ক্ষমা করে দাও। আসলে ক্ষমা করা এটা কার গুণ বলেন? আল্লাহ তাআলার গুণ। আল্লাহ তাআলার গুণ কিনা?
যখন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি দোয়া শিখাইছেন যে তুমি এই দোয়া করবা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। হে আল্লাহ, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, আমাকে ক্ষমা করে দেন, আপনি তো ক্ষমাকারী। তো এই যে ক্ষমা করার গুণ, এই গুণটা আল্লাহর গুণ। আপনি আপনার আত্মীয়কে ক্ষমা করে দেন, মাফ করে দেন, এটা বলার দরকার আছে, দিল থেকে ক্ষমা করে দেন। দিলের খবর কে জানেন? আল্লাহ। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ তাআলা বান্দার অন্তরের খবর জানেন। আপনি ক্ষমা করে দেন, এটা বিনিময় আল্লাহ আপনাকে দিবেন। এটা বিনিময় আল্লাহ কি করবেন? আপনাকে দিবেন। ওয়াতি আম্মান হারামাকা, যে তোমাকে বঞ্চিত করছে, তোমার ন্যায্য পাওনা হককে নষ্ট করছে, তুমি তাকে দান করো। অর্থাৎ তার যদি কোনো পাওনা থাকে, যেমন কথার কথা উদাহরণত অনেক সময় এরকম আসে, অনেকে জিজ্ঞাসা করে মাসআলা, হুজুর অমুক লোক তো বোনের হক না দিয়া হজে চলে গেছে, তার কি হজ হবে? হজ হবে, হজের ক্ষেত্রে সমস্যা হবে না, কিন্তু বোনের হক নষ্ট করার কারণে সে গুনাহগার হবে। এখন কথা হলো, বোনের যে হক আছে এটা অনেকে জানেই না, অনেকে বুঝেই না, অনেকে মনে করে বোনের বাবা কিসের হক, বা বোন তো দিয়ে চলে গেছে, দিছে এটা মন থেকে দিছে কিনা, দিল থেকে দিছে কিনা, এটা হলো আরেকটা বিষয়। তো এখন বোনের উচিত হবে, তাদের পরিবারের আত্মীয়দের উচিত হবে ন্যূনতম সম্পর্কটা বজায় রাখা। এটা একটা উদাহরণ তো বললাম আমি, এরকম আরো অনেক সময় হয়ে থাকে। তো এই জন্য আমার হক হচ্ছে তাকে কিছু আমি না দিতে পারি, সম্মান তো করতে পারি, খোঁজ খবর তো রাখতে পারি, আত্মীয় হিসেবে তাদের সাথে যোগাযোগ তো রাখতে পারি। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়াতি আম্মান হারামাকা, যে তোমার হক নষ্ট করছে, তোমাকে বঞ্চিত করছে, তুমি তাকে দাও, তাকে তার হক দিয়ে দাও। হাদিসের কথাগুলো অত্যন্ত ছোট ছোট বাক্য, সংক্ষিপ্ত, কিন্তু এটার মর্ম নিয়ে যদি কেউ গবেষণা করে, চিন্তা ভাবনা করে, এটা তার জন্য সঠিক রাস্তা দেখানোর জন্য যথেষ্ট হয়ে যাবে। এই জন্য ঈদ আসছে, ঈদ চলে যাবে, আমাদের কার বাড়িতে যদি আত্মীয় স্বজন আসে, আমরা তাদের খুব সম্মান কদর করার চেষ্টা করব। ঠিক একইভাবে আত্মীয়তার সম্পর্কে আমরা বিচ্ছিন্ন করব না। সেটা যে কোনো কারণে তার প্রতি আমার অবিশ্বাস, অনাস্থা বা ভালোবাসা, আন্তরিকতা না থাকুক, পছন্দ না হোক, কিন্তু আল্লাহর রাজি সন্তুষ্টির জন্য, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপর আমল করার জন্য, সাহাবীদের নমুনাকে অবলম্বন করার জন্য আমি আমার আত্মীয়ের সাথে ভালো আচরণ করব। এবং আমি যদি কোনো আত্মীয়র বাড়িতে যাই, আমি চেষ্টা করব ইনসাফ বজায় রাখার জন্য, তাদের উপর যেন জুলুম না হয়, তারা যেন এরকম ধার দেনা করে অথবা এক বেলার জায়গায় দুই বেলা আমাকে আপ্যায়ন করানোর ক্ষেত্রে, মেহমানদারি করানোর ক্ষেত্রে কোনো কষ্টের শিকার না হয়, এই বিষয়গুলো আমরা লক্ষ্য করব। আর যদি সম্ভব হয় কিছু অর্থ সম্ভব, কিছু অর্থ অর্থাৎ টাকা, নগদ টাকা বা কিছু হাদিয়া কেনাকাটা করে আমরা তাদেরকে দেওয়ার চেষ্টা করবো, অথবা বাচ্চাদের জন্য, বা বলবো এটা আপনার পরিবারের জন্য খরচ করে, এটা হাদিয়া, আপনাকে কি দিলাম, হাদিয়া দিলাম। হাদিয়া দেওয়ার মাধ্যমে মহব্বত বাড়ে, সম্পর্ক ভালো হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলো বললাম, এই মেহমানের গুরুত্ব, আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখা, আত্মীয়দেরকে মূল্যায়ন করা, সমস্ত প্রকারের মেহমানকে কদর করা, সম্মান করা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কথাগুলো বুঝে শুনে এবং আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ, যারা সুন্নাত পড়ে নেই কবলাল জুমা 4 রাকাত সুন্নাত